ওটা মাইন্ডসেটের। ক্লাসে অনেক ছেলের ভিতরে কিছু ছেলে থেকে যায় যারা হয়তো খবরের কাগজ বিক্রি করে এসে পড়াশোনা করে, যারা হয়তো এতিম, কেউ হয়তো রাতে স্টেশনে থাকে, আবার কেউ হয়তো আরেক জায়গায় হোটেলে চাকরি করে এসে পড়াশোনা করে। আবার এমন অনেক মধ্যবিত্ত পরিবারের অনেক এমন থাকে যে যার একজন টিউটর বা একজন ক্লাসের বাইরে স্যারের কাছে পড়ার কেউ থাকে না, মতো সামর্থ্য তাদের থাকে না। প্রথম সারির ছাত্রগুলোর মধ্যে এমন অনেক ছাত্র আছে যাদের রেকর্ড এমন। ঠিক পাশাপাশি আরেকটা দৃশ্য কল্পনা করি, এমন অনেক ছেলে মেয়ে আছে এসি ইলেকট্রিসিটি না, এসি চলতে পারেনি, সে পড়াশোনা করতে পারছে না। কোনো কারণে খাওয়া দাওয়ায় সামান্য মাংসের জায়গায় হয়তো অন্য কিছু আছে, তার মেজাজ নষ্ট হয়ে গেছে, সে পড়তে পারেনি। তার চারটা টিচার, হাউস টিউটর 4 জন বাসায় এসে পড়ায়, পড়াটাকে গুলিয়ে খাওয়ায়। অথচ ওই প্রথম 5 জনের ভিতর তো দূরের কথা, হয়তো 20 জনের ভিতরই নাই। আবার পাশাপাশি আরেকটি দিক চিন্তা করুন, লক্ষ্য করে থাকবেন, ট্রাকের উপর করে এক জেলা থেকে আরেক জেলা, 4 জেলা পার হয়ে ট্রাকের উপর করে খালি গায়ে কোনো ছেলে বসে খেলতে খেলতে ট্রাকের উপর করে চলে যাচ্ছে। আর আমার আপনার ঘরের ছেলেটা যদি সামান্য কিছু হয়, নাক দিয়ে পানি পড়ে, আমি আপনি হয়তো সামান্য হাতচ দিল, নাক দিয়ে একটু পানি পড়লো, টিস্যু দিয়ে মুছতে মুছতে বলছি আমি অসুস্থ, আজকে অফিস যেতে পারবো না। এসব কি? এভরিথিং ইজ মাইন্ডসেট। আমি নিজেকে যখন অসুস্থ বলছি, তখন আমার ব্রেন সেটা ধরতে পারছে না এবং আমাকে অসুস্থ হিসেবে বিবেচনা করছে, আমি অসুস্থ হয়ে পড়ছি। যে স্টেশনে থাকে পড়াশোনায় ভালো, তার ভিতরে যে স্পিরিট, যে মাইন্ডসেট, যে হোটেলে কাজ করে এসে পড়াশোনা করতেছে, যে ছেলে কোনো টিউটর ছাড়া পড়াশোনা করছে, তার মাইন্ডসেট, আর এই যে এসি ঘরে থাকা ছেলেটার মাইন্ডসেট, এই সবই হলো মাইন্ডসেট। কিভাবে আমরা গড়ে তুলব। সুতরাং আপনি জুনিয়রকে, অফিস হলে জুনিয়রকে, বাড়ি হলে নিজের সন্তান ভাই বোনকে এভাবে মাইন্ডসেট ঠিক করে তাদেরকে বড় করবেন, যাতে প্রতিকূলতায় তারা জয়ী হয়। সুতরাং জয় আনতে গোড়া থেকেই মাইন্ডসেটকে সেভাবেই প্রস্তুত করতে হয়, যেটা ভালো একটা কংক্রিট, পাথরের কংক্রিট, সে ভিতটা মজবুত করতে হয়। মাইন্ডসেট, এভরিথিং ইজ মাইন্ডসেট। আপনাকে জিততেই হবে। ধন্যবাদ।